আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি বানাবো আমার বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই। তো এখানে হচ্ছে আমি দেখেন একদম হাড় ছাড়া মাংস এখানে নিয়ে নিয়েছি, আমি একদম ধুয়ে রেডি করে নিয়েছি। আর হচ্ছে এই মশলাটা আমি এখানে পাউডার আর কি সব দেওয়া আছে এখানে, ক্রিসপি ফ্রাই মিক্স ফর চিকেন। তো এই মিক্সটা দিয়ে আজকে আমি চিকেনটা করব। তো আমার ছেলে আর মেয়ে হচ্ছে আমার মাথা খাচ্ছে, আম্মু চিকেন ফ্রাই করো, চিকেন ফ্রাই করো। তো আমি রেডি করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে 3টা ডিম আমি ভেঙে নিলাম একটা বাটিতে। তারপর আর একটা বাটিতে আমি হচ্ছে পাউডারটা আর কি ঢেলে নিলাম। আর এখানে হচ্ছে ডিমের মধ্যে দুধ দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিচ্ছি। তো প্যাকেটের গায়ে এভাবে আর কি দেওয়া আছে, যেভাবে ভাবে করতে হবে সেটা দেখেই আমি করতেছি আর কি। দেখেন খুবই সহজ। তো চিকেন, তারপরে হচ্ছে পাউডার, ডিম, দুধ একদম রেডি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম তেল। তো প্রথমে হচ্ছে মাংস একদম ডিম আর দুধের মধ্যে আমি চুবিয়ে নিলাম, নিয়ে তারপরে পাউডারে দিলাম, দিয়ে আবারও দিলাম ডিম দুধের মধ্যে। এইভাবে আমি 2বার করে করে আর কি করে নিচ্ছি। দেখেন একবারও করা যায়, 2বারও করা যায়। তো আমি নিচ্ছি যাতে পাউডারটা ভালোভাবে লেগে যায় মাংসের গায়ে। তো তেল হচ্ছে গরমও হয়ে গেল, আমি একে একে সব দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সব এভাবে মিক্স করে নেব আর দেব। তো খুবই সহজ বানানো। তো এই পাউডারটা না থাকলে বেসনের মধ্যে একদম সব উপকরণ আর কি মশলা দিয়ে এভাবে মিক্স করে ভেজে নিতে পারেন। তো বেসন দিয়েও কিন্তু খেতে মজা। তো এক পিঠ হয়ে গেল, আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমার ছেলে মেয়েরা আগে চিকেন খেতেই চাইতো না, আর এখন মাঝে মাঝে আমার কাছে বায়না করে এভাবে চিকেন ফ্রাই করে নেয়, আমার কাছ থেকে নিয়ে নিয়ে খায়। ওরা খুবই পছন্দ করে ওরা এই চিকেন ফ্রাইটা। তো অনেক কিন্তু মুচমুচে হয় এই চিকেন, মানে পাউডারটা আর কি, ওটা দিয়ে ভাজলে অনেক মুচমুচে হয়। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন ঝটপটও কিন্তু হয়ে গেল। তো আমি হচ্ছে 2বার করে চুবিয়ে নেওয়ার কারণে দেখেন পাউডারটা ভালোভাবে লেগে গেছে। তো একবার দিলে আর কি পাউডারটা কম লাগে, তো 2বারে দিলে আর কি ক্রিস্পিটা বেশি হয়। তো দেখেন আমার ভাজানো হয়েও গেল ঝটপট চিকেন ফ্রাই। তো আজকের মতো এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।